হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখনোই সকাল 7টা মতো বাজে, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে নিজের ঘরটা পরিষ্কার করে নিলাম। ঘর পরিষ্কার বলতে ওই বিছানাটা একটু গুছিয়ে নিয়েছিলাম। যদি বিছানাটা ভালো করে গোছানো যায় তাহলে পুরো ঘরটা দেখতে এমনিই পরিষ্কার লাগে, আর অন্য কিছু করার প্রয়োজন হয় না। আর নিচে এসে দেখি মা সকাল সকাল রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। আর এখন মা ভাজছিল মাংসের জন্য আলু, আর আলুগুলো প্রায় ভাজা হয়েই এসেছে। আর এদিকে মা ভাজাভুজিগুলোও দেখছি কমপ্লিট করে নিয়েছে। আলু ভাজা হয়েছিল বেগুন ভাজা। আর এদিকে মা কড়াই নিয়ে এখন নাচানাচি শুরু করে দিয়েছে, কারণ আজকে অনেকটা পরিমাণে চিকেন হবে। আর এই চিকেনটা রান্না করার জন্য এই বড় কড়াটাই লাগবে। আর এইদিকে দেখি এখন পোস্তও চেপে গেছে, আলু পোস্ত। আর আলুগুলো এখন মা ভাজতে দিয়েছে। শুধু আলু পোস্ত হবে না, হবে ফুলকপি আলুর পোস্ত। আর এদিকে ফুলকপিগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন চিকেনটা ম্যারিনেট করে নিলাম। এটা চিকেন পকোড়ার জন্য চিকেনটা ম্যারিনেট করেছিলাম। আর এদিকে দেখি বাবা চিকেন নিয়েও চলে এসেছে। আর এখন মা চাটনি করবে, তার জন্য চাটনিতে আমসত্ত্বটা কাটছিল। আর এদিকে খেজুরটাও ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর মা টমেটো চাটনিটাও চাপিয়ে দিয়েছিল। আর টমেটোগুলো পুরো প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এবার চিনি দিয়ে নামালি টমেটোর চাটনিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর অন্যদিকে হচ্ছিল আলু পোস্ত। আলু পোস্তর আলু ফুলকপি সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এবারে শুধু চিকেনটা করলেই পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে। আর দেখি মায়ের চিকেন রান্নাও প্রায় হয়েই এসেছে। কষিয়ে এখন মা জল ঢেলে দিয়েছে। পুরো লাল লাল ঝাল ঝাল চিকেন কষাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর চাটনিও কমপ্লিট হয়ে গেছে। আর বাবা মিষ্টি নিয়েও চলে এসেছে। আর দুপুরের দিকে ভাজা হয়েছিল চিকেন পকোড়া, তাই আমি চিকেন পকোড়াটাই একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে। খেতে তো ভালোই হয়েছিল চিকেন পকোড়া, খেতে আমার বরাবরই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।